শ্রী মা সারদা দেবী বলছেন, বাবা, সংসার মহা দঁক, দঁকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খায়, মানুষ তো কোন ছাড়। তাঁর নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। তিনি আরও বলছেন, ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। কর্মফল ভুগতে হবেই। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুতো সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তাঁর কৃপা। যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। আমাদের মনের বিচিত্র স্বভাব, সেই মনকে বোঝাতে গিয়ে মা বললেন, মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে ছোটে। তাই সৎ অসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকোর হাল। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। মেয়ে মানুষের কাজই লক্ষ্মী। আমার মা বলতেন, যে খুব ভালো করে রেঁধে বেড়ে লোকজনকে খাওয়ায়, তার ঘরে মা অন্নপূর্ণা অচল হয়ে অবস্থান করেন। জপ প্রসঙ্গে বলতে গিয়ে মা আরও বলছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু না। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। মনেতেই সব। মন শুদ্ধ না হলে কিছুই হয় না। জপের দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। মা আরও বললেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না। বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ। যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহ মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে ওইটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাই বই তো নয়। যত বড় দেহখানাই হোক না কেন, পুড়লে ওই দেড়শের ছাই, তাকে আবার ভালোবাসা। আমাদের কীরকম সহ্য গুণ থাকা উচিত, এই প্রসঙ্গে বলতে গিয়ে মা বললেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। মানুষেরও সেই রকম চাই। ঠাকুরের কাছে
মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন।